অনেক সময় এই কুরবানিকৃত পশুটা জবাই করার পরও, কুরবানি দেওয়ার পরও কুরবানিটা বাতিল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, 4 প্রকারের ব্যক্তির কথা হাদিসে মোবারকের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, 4 ধরনের পশু দিয়া যদি কুরবানি দেওয়া হয় তাহলে এটা কুরবানি গ্রহণযোগ্য হবে না, আল্লাহর দরবারে বাতিল হয়ে যাবে, কুরবানি হবে না। যেমন 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই পশুর চোখে সমস্যা, চোখে সমস্যা মানে চোখে দেখে না, অন্ধ। এখন ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন দূর থেকে যদি আপনার কাছে মনে হয় না গরুটা সুস্থ আছে এবং কাছাকাছি দেখে আপনি বুঝেনও না, তাইলে হয়তো চলবে। কিন্তু এরকম দেখেন যে স্পষ্ট চোখ দিয়ে রক্ত পড়ে, পুষ পড়ে, কিংবা চোখে দেখেই না, আপনি বুঝতেছেন, এই ধরনের পশু দ্বারা কুরবানি হবে না। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেছেন, যে গরু অসুস্থ পশু দ্বারা কুরবানি হবে না, অসুস্থ পশু দ্বারা কুরবানি হবে না। একেবারে অসুস্থ, সে চলতে পারে না ঠিক মতো, ঠিক আছে? তো অনেক গরু তো এরকম আছে, দেখতে খুব সুন্দর কিন্তু অসুস্থ। তো অসুস্থ গরু দ্বারা, গরু বলতেছি বারবার, মানে পশু, এটা যাই হোক, উট হতে পারে, মহিষ হতে পারে, তারপরে গরু হতে পারে, ভেড়া বকরি হতে পারে, যাই হোক, এই পশুগুলো যদি অসুস্থ হয় তাহলে এই অসুস্থ পশু দ্বারা কুরবানি হবে না। 3 নম্বরে আল্লাহ নবী যেটা বলেছেন, যদি পায়ে কোনো সমস্যা থাকে, হাঁটতে পারে না, পায়ে সমস্যা, খুঁড়া দেখবেন, হাঁটায় দেখবেন পা ঠিক আছে কিনা, হাঁটতে পারে কিনা, একটা পশু ক্রয় করেছেন, কুরবানি যেই জায়গায় দিবেন ওই জায়গায় যাইতেও পারতেছে না, এই জাতীয় সমস্যার কারণে কুরবানি করলে এই পশুগুলি দ্বারা কুরবানি হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আরো এক প্রকার পশুর কথা পাওয়া যায়, যেটা একেবারে আপনার হৃষ্টপুষ্ট না, মানে শুকনো, একেবারে কি শুকনো, একেবারে আমরা যেটাকে বলি মানে শরীরে কোনো গোশত নাই, এমনি সুস্থ, কিন্তু দেখতে হাড্ডিগুলোও দেখা যায়। তাহলে আপনি এমন একটা পশু ক্রয় করলেন আল্লাহর সন্তুষ্টির লেগে, আপনার রুচিটা এরকম, হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম পশু দ্বারাও কুরবানি করলে কুরবানি হবে না। তাহলে বুঝতে পারলাম 4 প্রকারের পশুর কথা, আমার অবজারভেশন বা আমি যতটুকু জানি আপনাদেরকে বললাম। এই 4 ধরনের পশু যদি আপনি কুরবানি করেন, দিয়ে কুরবানি করেন, তাহলে কুরবানি হবে না। আর আরেকটা বিষয় তো আছে, বয়সের লিমিটেশন আছে। এই তো ধরেন কুরবানিকৃত পশুর কোনটার কত বছর হতে হবে, এটাও কিন্তু স্পষ্ট শরীয়তের বিধিবিধানের মধ্যে আছে, ঠিক আছে? এই ধরেন আপনার যদি উট হয়, উট দ্বারা আপনি কুরবানি করেন, তাহলে কমসে কম অন্ততপক্ষে 5 বছর লাগবে। কত বছর? জোরে বলেন, কত বছর? 5 বছর হতে হবে। 2 নম্বরে আপনি যদি মহিষ বা গরু এই জাতীয় পশু দ্বারা আপনি কুরবানি করেন, তাহলে আপনার অন্ততপক্ষে 2 বছর হতে হবে। কত বছর? জোরে কোন, কত বছর? 2 বছর। 2 বছর হতে হবে, পূর্ণ হতে হবে। তারপর এই ক্ষেত্রে আবার দেখেন, অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর এই গরুটার 2 বছর হয় নাই কিন্তু অনেক বড় হয়ে গেছে, আসলে কুরবানি হবে না। 2 বছরের নিচে হলে কুরবানি হবে না। তো আমরা বাজারে গরু ক্রয় করতে গেলে আমরা তো জানি না কোনটার কত বছর বয়স, এই জন্য মুরব্বীরা দেখবেন গিয়ে জিজ্ঞেস করে, গরু দাঁতছে কিনা, এরকম একটা কথা জিজ্ঞেস করে। তো দাঁতার সাথে সম্পর্ক কি? দাঁতার সাথে কুরবানির সম্পর্ক নাই, কিন্তু যে গরুটা দাঁতে ওটা 2 বছরের আগে দাঁতে না, এরকম আমরা আঞ্চলিকভাবে বলি না যে দাঁতছে কিনা, এরকম একটা কথা বলি না? দাঁতছে কিনা মানে হলো 2 বছরের আগে দাঁতে না। সুতরাং যে গরুটা দাঁতছে এটা বোঝা গেল এটা উপযুক্ত, পারফেক্ট কুরবানি দেওয়ার মতো। এই জন্য দাঁতছে কিনা জিজ্ঞেস করে। যদি আপনি নিশ্চিত জানেন যে 2 বছর হয়েছে, পূর্ণ হয়েছে, দাঁতে নাই, তারপরও হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর যদি দেখেন যে না, হৃষ্টপুষ্ট খুব বড় সড়ো হয়ে গেছে কিন্তু 2 বছর হয় নাই, তারপরে কিন্তু আবার কুরবানি হবে না। এদিকে আপনি ভেড়া বকরি, আপনার ছাগল, এই জাতীয় পশুগুলা অন্ততপক্ষে 1 বছর হতে হবে। কত বছর? জোরে কন, কত বছর? কমসে কম 1 বছর বয়সী হতে হবে। 1 বছর বয়সী হতে হবে। তবে এখানে কি কথা আছে, যদি আপনি কুরবানি দেওয়ার মতো কোনো পশু আপনি না পান, ঠিক আছে, উপযুক্ত পশু যদি না পান, তাহলে আপনি ভেড়া বকরি দুম্বার ক্ষেত্রে যদি হৃষ্টপুষ্ট দেখেন যে 6 মাসের ভেড়া বকরিটাও 1 বছরের ভেড়া বকরির সমান দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা দ্বারাও কুরবানি হবে, যদি আপনি কুরবানিকৃত পশু জবাই করার জন্য কুরবানি দেওয়ার মতো না পান। কথা বুঝতে পারছেন? এই কথাগুলো মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।